MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। প্রতিষ্ঠানের নাম শান্তির খোঁজে। আমরা দক্ষিণেশ্বর থেকে এসেছি। আমাদের প্রধান কর্ণধার হলেন প্রদীপ চৌধুরী মহাশয়। উনি আমাদের শান্তির খোঁজে নামটা দিয়েছেন কেন কি ওখানে এখন সাধারণত প্রত্যেকটা পরিবারে বিভিন্ন রকম সমস্যা থাকে, একটু একটা জায়গায় আমরা মিলিত হই, একটু শান্তি, সত্যিই শান্তি পাই। ওনার দৌলতে ওখানে গান বাজনা, আমাদের একটু ছোটোখাটো খাওয়া দাওয়া হয়, আনন্দ তো হয়। ওনার অনেকগুলি প্রতিষ্ঠান আছে এরকম, তো এরকম বিভিন্ন মন্দিরে বিভিন্ন প্রতিষ্ঠানে উনি আমাদের মাঝে মধ্যেই নিয়ে আসেন। খুব সুন্দর দিনে একটা সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম হয়। আজকেও আমাদের কয়েকটি গান হলো ঠাকুরের মন্দিরে, হ্যাঁ, ওঙ্কারনাথের সামনে, আমাদের অন্নপূর্ণা মায়ের সামনে। আমরা আমাদের সংস্থাটা 3 বছর 3 বছর, হ্যাঁ 3 বছর হলো। আমাদের এখন এই প্রতিষ্ঠানটা আরও বাড়ছে দিন দিন, আর আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাও আরও বাড়ছে। আমরা খুব খুশি এই প্রদীপ চৌধুরীকে পেয়ে। উনি আমাদের অনেক রকম সহযোগিতা করেন এবং আজকে বিবেকানন্দের প্রয়াণ দিবসে আমরা এখানে আসতে পেরে খুব খুশি। এখানে আমাদের উনি নিয়ে এসছেন, ওনার সহযোগিতা আমরা এসেছি, গান করেছি, আমরা মায়ের প্রসাদ গ্রহণ করেছি। খুব আনন্দে আমাদের দিনটা কাটছে। আমরা খুবই আপ্লুত। আমাদের বাৎসরিক অনুষ্ঠান ঠিক আলাদাভাবে এখনও আমরা ওইভাবে পালিত করছি না। আমাদের মোটামুটি ওখানে রবীন্দ্র নজরুল জয়ন্তী সব কিছুই পালন করা হয়। একটা বিশেষ বিশেষ দিনে আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা করে থাকি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, সঙ্গীতের ওপরেই আমাদের হয়। হ্যাঁ, আমাদের মতো না জানা শিল্পীদের নিয়ে হ্যাঁ আমাদের সুন্দরভাবে পরিচালনা স্যার আমাদের এইভাবেই করেন। যারা খুব অভিজ্ঞ শিল্পী তাদের নয়, এখানে যারা অভিজ্ঞ নয় তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যান। আমরা সাধারণভাবেই আমরা গান করি এবং আমরা খুব খুশি এই সঙ্গীতে ঢুকে। আমরা খুব আপ্লুত সত্যি সত্যি। আমার নাম ডোনাধর। শুনলাম দেবাশিসদা ওঙ্কারনাথ মিশনে আজকে এসছেন, এসে এখানে একটা সঙ্গীত মন্দির পক্ষ থেকে এখানে এই ক্যাম্প হয়েছে শুনলাম, মানে রক্তদান ক্যাম্প হয়েছে, রক্তদান স্বাস্থ্য শিবির কোন সংস্থা থেকে এসছে এবং কী কী হয়েছে? আমরা উত্তর কলকাতা সঙ্গীত মঞ্জুরি সেবামূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে যারা এসেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাই। এবং আমাদের প্রত্যেক বছর এই স্বাস্থ্য শিবির আমরা করে থাকি 4ঠা জুলাই স্বামীজির প্রয়াণ দিবসের দিন। তা আগের বছর এই মঠে আমরা করেছিলাম, তাই এই বছরও আমরা করছি। এবং এখানে মঠের যে অধ্যক্ষ প্রিয়নাথ বাবু বা আমাদের বিট্টল মহারাজ, এবং তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। এবং তারা সঙ্গে আমার বাবু ভাই এখানে আছে, শ্যামা কাকু, এরা সবাই সহযোগিতা করেছে। এবং আমাদের গৌতম ঘোষাল মহাশয় তিনি আমাদের এটা ব্যবস্থা করেছেন। এবং এখানটা আমাদের যে স্বরূপবাবু এসছেন আমাদের থেকে JNI হসপিটাল থেকে, তা সকলকে আমি ধন্যবাদ জানাই। কারণ এই অনুষ্ঠানটাকে আমি যে এই পরিষেবা কিছু মানুষ পাক সেটা আমরা চাই, এবং এই পরিষেবার জন্যই আমরা বিভিন্ন জায়গায় যাই। তাই এবছর আমরা এখানে এসেছি মহারাজ। আমাদের স্বাস্থ্য শিবিরে এখানে এখন হবে ECG, ব্লাড সুগার, প্রেশার চেক, এবং আমাদের চোখ দেখানো হবে। ছানি অপারেশনের জন্য আমরা বিভিন্ন হসপিটালে তাদেরকে যোগাযোগ করবো। এই অবধি ছোটো করে একটা করেছি। এটা বিবেকানন্দ তো এমন একটা মানুষ ছিলেন, তিরোধান দিব, ওনার তিরোধান হয় না হিসেব মতো, এই দিনকে বেছে নিয়েছেন, তার কারণটা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমরা ওনার 12ই জানুয়ারি জন্মদিনের দিন আমরা ওই বাচ্চাদেরকে খাতা, পেন্সিল, বই, তারপরে ধরুন অনুষ্ঠানগুলো সমস্ত করে থাকি। তা স্বাস্থ্য শিবিরটাও একসঙ্গে করা যায় না, তা আমরা ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য ওনারই একটা দিনকে আমরা এটা বেছেছি। এই হচ্ছে আমাদের মানে ওনার প্রয়াণ দিবস বলে যে করেছি তা নয়, মানে ওনার দিনটা যাতে আমাদের মধ্যে সব থাকে সেই হিসাবে আমরা এই দিনটা। হ্যাঁ, আমার নাম দেবাশিস ভট্টাচার্য, এবং আমার সদস্য আছে, এবং আরেকটা সদস্য সবই এসছে বাবু ঘড়ি, এবং তার মানে সব শিষ্যরা এসছে এখানে, দেবাশিস ভট্টাচার্য অনুরাগীরা এসছে এখানে আপনার মহামিলন মঠ, ওঙ্কার মঠে। আজকে এখানে কী প্রোগ্রাম ছিল এবং কী ধরনের কী হলো ভাঙভাবে বলেন। এখানে মহামেলন মঠে সঙ্গীত মঞ্জুরির তরফ থেকে স্বাস্থ্য শিবির চলছে। এই স্বাস্থ্য শিবিরে এসে উপস্থিত হয়েছেন যারা, তাদের প্রত্যেককেই আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং মঠের তরফ থেকে যে সহযোগিতা মঠ করেছে, মহারাজ বিট্টল মহারাজ এবং প্রিয়নাথ চট্টোপাধ্যায় বা আপনার মঠাধ্যক্ষ, সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
এই কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ আজকে একটা এমন দিন যে দিনে আমরা সকলের পূজ্য, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর পূজ্য ব্যক্তি বিবেকানন্দ তিরোধান দিবসে আজকে উপস্থিত হতে পেরে তার স্মৃতিতে তর্পণের করতে পেরে আমরা সবাই কৃতার্থ। এইটুকু বলেই আপনার নাম? আমার নাম শ্যামা চট্টরাজ। আজকে দেখছি ওঙ্কারনাথ মিশনে বিট্টল মহাজের এখানে এসছো। আজকে একটা সংস্থা থেকে এখানে স্বাস্থ্য শিবির করা হয়েছে, তুমিও এদের সঙ্গে যুক্ত হয়েছে, কী বলবে বাবুদা এখানে? আসলে এনাদের সঙ্গে যুক্ত হচ্ছে যে এই সঙ্গীত মঞ্জুরি যে উদ্যোক্তা আছেন যে দেবাশিসদার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। উনি যে এত সুন্দর একটা ভালো সংগঠন সব মা বোনেদের নিয়ে করছে বা দুস্থ মানুষদের পাশে থেকে যে এত ভালো কাজ করছে, তো এরকম লোক খুব কম পাওয়া যায়। তো আমরা যে সবাই মিলে যে এত সংগঠন আছে, আমার যেরকম শ্রী রামকৃষ্ণ পরমহংস ওয়েলফেয়ার সোসাইটি, আমি সারা বছর হ্যান্ডিক্যাপ অন্তদের কাজ নিয়ে কাজ করি, কিন্তু আমার সঙ্গে অপরিতা আছে, আমরা একটা আমাদের তারা আমরা পুজো করি। তো আমরা চাই যে এই আমাদের গৌতম ঘোষাল মহাশয়ের তার পাশে থেকে অনেক কিছু শেখার আছে। কুমোরটুলি সেবা সমিতি গৌতম ঘোষাল মহাশয় ওনার অনেক আমাদের পরিষেবা দেয়। যখন যে আমার দরকার লাগে দাদাকে বলি, দাদা আমাদের ব্যবস্থা করে দেয়। তো দাদাকে আমার খুব ধন্যবাদ জানাবো, আর দেবাশিসদাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর ভালো অনুষ্ঠান করছে। আগামী দিনে আরও ভালো কাজ করুক। আমি দেবাশিসদার পাশে আছি এসব আয়োজন। নমস্কার।